ব্রিটিশদের উচিত শিক্ষা দিয়ে তাদের পকেট থেকে টাকা আদায় করে জেলের ভেতরে সরস্বতী পুজো করেছিলেন নেতাজি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ঘটনা ইতিহাসের পাতায় সত্যিই লেখা আছে। সাল 1926, মায়ানমারের কুখ্যাত মান্দালয় জেল। সেখানে বিনা বিচারে বন্দী ছিলেন সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ শাসকদের একটাই ভয় ছিল, নেতাজি বাইরে থাকলে তিনি পুরো ভারত জুড়ে বিপ্লব ঘটিয়ে দেবেন। ঠিক সেই সময় সামনে আসে সরস্বতী পুজো। নেতাজি জেল কর্তৃপক্ষকে জানান জেলের বাজেট থেকে পুজোর জন্য টাকা দরকার। কিন্তু ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট মুখের ওপর অপমান করে বলে, তোমাদের ওই মাটির মূর্তি পুজোর জন্য সরকারি টাকা নষ্ট করা যাবে না। এই কথা ছিল ধর্মের উপর সরাসরি আঘাত। সুভাষচন্দ্র বসু এক মুহূর্তও দমলেন না, বাঘের মতো গর্জে উঠে স্পষ্ট জানিয়ে দিলেন ধর্ম পালন আমাদের জন্মগত অধিকার, আর টাকা না দিলে আজ থেকে তিনি একটা দানাও মুখে তুলবেন না। শুরু হলো আমরণ অনশন। নেতাজির দেখা দেখি জেলের বাকি রাজবন্দীরাও খাওয়া বন্ধ করে দিল। মান্দালায় জেলের ভেতর তৈরি হলো এক নীরব যুদ্ধক্ষেত্র। ব্রিটিশরা ভয়ে কাঁপতে থাকে, কারণ নেতাজির যদি কিছু হয় তাহলে সারা ভারত জ্বলে উঠবে। কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ে ব্রিটিশদের অহংকার। নাকে খত দিয়ে তার হার মানে এবং জেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুজোর পুরো টাকা মঞ্জুর করে। সেই বছর জেলের ভেতরেই শঙ্খ বাজিয়ে মন্ত্র পড়ে ধুমধাম করে সরস্বতী পুজো হয়। ওটা শুধু একটা পুজো ছিল না, ওটা ছিল ব্রিটিশ শাসনের গালে বাঙালির কোষে দেওয়া এক ঐতিহাসিক থাপ্পড়। এই রোমাঞ্চকর ঘটনা আজও নেতাজির পত্রাবলীর পাতায় জল করে লেখা আছে। আপনি আমি দুজনাই বাঙালি। আসুন এই বাংলার গর্ব ভারত মায়ের বীর সন্তানের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে লিখি